আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে চক্রান্তকারীদের জালে সত্যি কি কোরআনের ইসলাম ফেঁসে গেছে? 2021 সালে কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন অবমাননা নিয়ে যা কিছু আমরা দেখতে পাচ্ছি, এমতাবস্থায় মুসলিম হিসেবে আমার করণীয় কি? সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হবে, কোরআন 51 নম্বর সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি জিন এবং ইনসকে শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি, এছাড়া অন্য কোনো কাজের জন্য না। ইনস এবং জিনকে যদি আমি একটু কোরআন স্টাডি করে বুঝতে চাই, তাহলে ইনস হচ্ছে এমন মাটির মানুষ, এমন নরম প্রকৃতির মানুষ যার ভিতরে বিনয় রয়েছে, সততা রয়েছে, নম্রতা রয়েছে, সত্যবাদিতা রয়েছে, সৎকর্মশীলতা রয়েছে, প্রেম ভালোবাসা রয়েছে, ভদ্র চরিত্র রয়েছে, ভদ্র আচরণ রয়েছে, এমনকি ভালো গুণের অধিকারী রয়েছে। এ হচ্ছে ইনস। আর জিন যদি আমরা দেখি, তো যাদের ভিতরে অহংকার, বদমেজাজ, গোয়ারতুমি, গালাগাল প্রকৃতির, মন্দ কাজ আঞ্জামদাতা, অন্যায়, অবিচার, খুন খারাপি, ঝগড়া বিবাদ, মাস্তানি, খারাপ সেক্স প্রবণতা, বদচরিত্রের অধিকারী, এমন লোকগুলি জিনদের ভিতরে বেশি আমরা দেখতে পাই। এই জিন এবং ইনস, এদের ভিতরে যারা নিজেদের স্বাধীন ইচ্ছাকে মেনে চলে, তারা হয় শয়তান এবং ইবলিস। আর তাদের হাতিয়ার থাকে এই কোরআনের বিপক্ষে তাগুতের বিধান। আর তাগুতের বিধানকে সামনে রেখে আজ পৃথিবীতে চলছে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র। তো আমি একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব হলো আমার সারাটি জীবন এই কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ছায়াতলে এসে জীবন কাটানো। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছ, শোনো, শান্তির ছায়াতলে তোমরা পরিপূর্ণরূপে প্রবেশ করবে এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। 5 দশকের বাংলাদেশে আমরা দেশপ্রেমী নেতা নেত্রী এবং কর্মীদের অভাব পেয়েছি, আর এই অভাব কোনোদিন যাবে না। কিন্তু আমরা বেশিরভাগ পেয়েছি দুষ্কৃতিকারী, দুর্নীতিবাজ, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী সমাজ। একদিকে মুসলমান শিয়া সুন্নি সালাফি, অন্যদিকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আর একদিকে নাস্তিক সমাজ, আর সামান্য কিছু আস্তিকদের নিয়ে এই বাংলাদেশ। এক শ্রেণীর লোক, তারা মনে করে গরুর মাংস খেয়ে আমাদেরকে মুসলমানিত্ব টিকিয়ে রাখতে হবে। আর এক শ্রেণীর লোক মনে করে শূকরের মাংস খেয়ে আমাদের হিন্দুত্ববাদকে টিকিয়ে রাখতে হবে। এই দেশ সবচেয়ে বেশি অধঃপতনের দিকে কেন চলে গেছে? কারণ এই দেশে রয়েছে ধর্মের নামে অনেকগুলি ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। এই দেশের মৌলবী সমাজ যদি আজ এক থাকতো,
এই দেশে কোনোদিন হাসিনা এবং খালেদা রাজত্ব করতে পারত না। তো হাসিনা এবং খালেদা রাজত্ব করে মৌলবীদেরকে সেই ব্রিটিশদের শেখানো ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে সামনে রেখে। আর এই মৌলবী সমাজ জনগণকে ভ্রান্ত মতবাদ শিক্ষা দেয়। এরা কোনোদিন এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে ঐক্যবদ্ধ হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। হোক তরিকত, হোক হিফাজত, হোক চরমোনাই, হোক মাইজ ভান্ডার, হোক দেওয়ানবাগ, হোক শর্ষিনা, হোক আটরশি, হোক চন্দ্রপাড়া, হাটাজারি হোক কিংবা আলিয়া হোক, এরা কেউ এক প্লেটে এরা খেতে তো রাজি আছে, কিন্তু এই রব্বানি তন্ত্রের জন্য এক হতে রাজি না। যার কারণে আমাদের দেশে কখনো কোরআন নিয়ে অবমাননা হয়, কখনো আমাদের দেশে রাসূল নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহকে নিয়ে নাস্তিকরা সুযোগ পায় আর একের পর এক নাটক তারা করে আসছে এবং করে চলেছে। আর এই মৌলবী সমাজ এরা একে অপরকে ফতোয়া দিচ্ছে। জামাত শিবির পথভ্রষ্ট, জামাত শিবির বলছে চরমোনাই পথভ্রষ্ট, তাবলিগে জামাত সাদ গ্রুপ বলছে জুবায়ের গ্রুপ পথভ্রষ্ট, জুবায়ের গ্রুপ বলছে সাদ গ্রুপ পথভ্রষ্ট। এভাবেই লেগে আছে প্রতিনিয়তে। আলিয়ারা খারিজিদেরকে দেখতে পারে না, খারিজিরা আলিয়াদেরকে দেখতে পারে না, তরিকত হিফাজতকে দেখতে পারে না, হিফাজত তরিকতকে দেখতে পারে না, দেওবান্দি খেয়ালের লোকেরা বেরেলভি খেয়ালের লোকদেরকে দেখতে পারে না। এইভাবেই বাংলাদেশ। কিন্তু কোরআন যখন আমি পড়ব, এই কোরআন যদি আপনি বাংলাতে পড়তে চান তাহলে আপনাকে জানতে হবে বাংলা ভাষায় এই কোরআনকে রূপান্তরিত করেছিলেন যে ব্যক্তি, তাকে সবাই হিন্দু হিসেবে জানেন, মৌলভী ভাই গিরিশচন্দ্র সেন। তিনি যখন লিখছিলেন, তিনি যখন অনুবাদ করছিলেন, তো যে জায়গায় বসে তিনি অনুবাদ করেছেন এবং লিখেছেন, আমি সেই জায়গায় যেয়ে এসেছি, সেই নরসিংদীর পাঁচদনাতে। তখন কেউ বলেনি যে ইনি কোরআনকে অবমাননা করছেন, কারণ ওনার মতো একজন শিক্ষিত কোরআনের জ্ঞানী আর একজন মুসলমানদের মাঝে ছিল না। তা আমাদের সকলে জানা উচিত, আমাদের দেশে সবচেয়ে বেশি কোরআনের সাথে অবমাননা করে চলেছে এই মৌলবী সমাজ এবং তাদের অনুসারী যারা রয়েছে। এরা কোরআনের কথা ঠিকই অবিশ্বাস করে চলেছে, কারণ কোরআন বলেছে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন। আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো। তো আল্লাহ এভাবে কোরআনে বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আমাদের মৌলবী সমাজ ভারত উপমহাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের, হিন্দুস্তানের আর আমাদের মাতৃভূমি এই বাংলাদেশের মৌলবী সমাজ এক হতে রাজি না। এই দেশের মৌলবীরা যদি এক হতো, সংসদ এদের হাতেই থাকতো, কোরআনের বিধিবিধান ইরাই প্রতিষ্ঠা করে দেখাতে পারত। কিন্তু এক একটি মৌলবীর এক একটি চরিত্র আমরা দেখতে পাচ্ছি। সুন্নি মৌলবীদের চরিত্র সালাফি মৌলবীদের চরিত্র থেকে ভিন্ন, সালাফি মৌলবীদের চরিত্র শিয়া মৌলবীদের চরিত্র থেকে ভিন্ন। এমতাবস্থায় এখানে রাজত্ব করে চলেছে হিন্দুত্ববাদ, সেই ইসকন প্রেমী এবং খুনি মোদি প্রেমী, তারাই আজ এই দেশকে শাসন করে চলেছে। তো আপনাকে এবং আমাকে কি করতে হবে?
আপনাকে এবং আমাকে কোনো না ক্রমে করতে হবে, আল্লাহ তাআলার আয়াতের দিকে চলে আসতে হবে। যদি আপনি আমি আল্লাহ তাআলার আয়াতের দিকে আসতে পারি, তাহলে পার পেয়ে যাব এই কালে এবং পরকালে। নইলে আমরা যদি তাগুতের বিধান মেনে চলি, গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, মোল্লাতন্ত্র বলেন, তাহলে মনে রাখবেন এই রব্বানি তন্ত্র আপনার আমার থেকে ছুটে যাবে। এই মৌলবী সমাজ, এরাই উস্কানি দেয়, এরাই সরকারের একদল সাপোর্ট করে আর একদল বিপক্ষে থাকে। এরাই মূলত উস্কানি দিয়ে জনগণকে তাদের ঘর থেকে বের করে নিয়ে আসে। আর এই জনগণ, তারা তাদের ইমানি জজবাকে কন্ট্রোল না করতে পেরে আবার এই মুসলমানদের হাতে গুলি খায়, যা আমরা ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছি। এখন আবার আমরা কুমিল্লার, বৃহত্তর কুমিল্লার বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছি। যারা গুলি করছে তারাও নামে মাত্র মুসলমান পুলিশ, যারা গুলি খাচ্ছে তারাও মুসলমান, কোনো না কোনো হুজুরের অধীনে তারা নিজেদের জীবনকে কাটানো সমীচীন মনে করে এবং মনে করে হয়তো এই হুজুররা আমাদেরকে খুব উপকারে আসবে। কোরআনকে যদি আজ আমাদের দেশের মৌলবী সমাজ সম্মিলিতভাবে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে আঁকড়ে ধরত, তাহলে এদেশ কখনো নাস্তিকদের হাতে যেত না, কখনো হিন্দুত্ববাদের হাতে যেত না। কারণ এই গ্রন্থ যখন মৌলবীরা পড়ে, তখন যারা পীরপন্থী তারা মনে করে কিছু আয়াত আমরা মেনে চলি, আবার যারা দেওবন্দি খেয়াল এবং ধারণা নিয়ে চলে তারা মনে করে আমরাও কিছু আয়াত নিয়ে চলি। পরিপূর্ণরূপে যখন কোরআনকে সবাই মিলে মজবুতভাবে আঁকড়ে না ধরবে, ততদিন মনে রাখতে হবে এখানে একটির পর একটি নাটক করানো হবে, নাটক তৈরি করা হবে। কারণ যারা অ্যাথিস্ট এবং কমিউনিস্ট, যারা সোশ্যালিস্ট এবং যারা নাস্তিক, এরা সবাই মিলে কখনো কোরআনের বিরুদ্ধে, কখনো ইসলামের বিরুদ্ধে, কখনো আল্লাহ তাআলার বিরুদ্ধে, কখনো নবী রাসূলদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তৈরি করবে এবং এই জনগণকে খেপিয়ে তুলবে। আর জনগণ যতদিন মৌলবীদেরকে ছেড়ে কোরআনের দিকে না আসবে, ততদিন মৌলবীরা এই জনগণকে নিয়ে খেলা তামাশা করতেই থাকবে। এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তার রাসূল কিয়ামতের মাঠে কি বলবেন? ওয়াকাল রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। হাযাল কুরআনা মাহজুরা, কোরআন জেনে যে আমল করতে হয়, এটাই তো আমাদের দেশের মৌলবীরা করতে দেয় না। কারণ তারা তাদের মতো করে ধর্মকে উপস্থাপনা করে চলেছে। কোরআন মূলত কেউ দিতে রাজি না, কখনো দিবেও না। কারণ এই কওমি উলামা এরা যখন খুব বেশি পিটুনি খেয়েছে সেই শ্যাপলা চত্বরে, তারপরে ঠিক এরা দমে গেছে এবং সেই খুনি হাসিনাকে এরাই বলেছে কওমি জননী। আবার সেই খুনি হাসিনার জন্য এরা শুকরানা মাহফিলও করেছে। কারণ যে মৌলবীদের ভিতরে রয়েছে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদের মতো ব্যক্তিত্ব, সেই মৌলবাদ কখনোই কোরআন জাতিকে দিবে না। কোরআন সমগ্র মানব জাতির জন্য আল্লাহ অবতীর্ণ করেছেন। আর আমাদের দেশের মৌলবীরা এবং জালেম শাসকেরা তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন দল উপদল তৈরি করে বিভেদ নীতিতে সেই ইংরেজদের শিক্ষা দেওয়া ডিভাইড অ্যান্ড রুল পলিসি মোতাবেক তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আর আমি আমার দেশের প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রধান বেনজির সাহেবকে বলতে চাই, মনে রাখবেন যাদের উপরে আজ গুলি চালানো হয়েছে, এরা আপনাদের কারোর উপরেতে গুলি চালায়নি, এরা দেশে কোথাও তো আগুন লাগায়নি, এরা একটি প্রতিবাদের জন্য আসছে। তো আপনারা গুলি করে মেরেই ফেলে দিলেন। আজ আপনি যদি
কারোর জন্য গর্ত খুঁজেন, গর্ত যদি আপনি খুঁড়তে চান বা খোদেন, এই গর্তে একদিন আপনাকেই পড়তে হবে, তবে আগে কিংবা পরে এটি আপনাকে আমাকে জানতে হবে। আল্লাহ তাআলা এই কোরআনের হিফাজতকারী। 15 নম্বর সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই বিশেষ স্মরণকে নাজিল করেছি এবং তার হিফাজতকারী আমি নিজেই। তো আল্লাহ যখন কোরআনের হিফাজতকারী, তো আপনি তাদেরকে বুঝাতে পারেন, প্রশাসনের লোক এসে বুঝাতে পারে যে আপনারা পূজা মণ্ডপে কোরআন কেন নিয়ে আসলেন। এই কোরআন যখন ইয়া আইয়ুহান নাস বলে, এর অর্থ হচ্ছে কি? ইয়া আইয়ুহান নাস এর অর্থ হচ্ছে হে মানব সমাজ। তো হে মানব সমাজ যখন কোরআন বলে, তখন এই কোরআন একজন মুসলিমের জন্য হয়ে যায়, একজন মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফিকেও মানব সমাজের অধীনে আসতে হয়, একজন ইহুদি, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন আস্তিক, একজন নাস্তিক, সবাইকে আসতে হয়। তো এখন যদি মুসলমান সমাজ বলে এই গ্রন্থ তাদের, তো তাদের মৌলবীরা এই গ্রন্থকে মানে না, যার কারণে মুসলমানদের মধ্যে রয়েছে আজ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, আরও শত শত উপদল রয়েছে এদের, দল রয়েছে এদের। সবচেয়ে বেশি কোরআনের সাথে অবমাননা এরাই করে যাচ্ছে। এই কোরআন শুধু আসেনি আপনি আরবিতে পড়বেন, এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আপনাকে আমাকে বিচার কার্য শিক্ষা দেয়। আর এই কোরআন মোতাবেক যারা বিচার করে না, এমন ধারা বিচারকদেরকে আল্লাহ কি বলছেন? 5 নম্বর সূরা আল মাইদার 44, 45 এবং 47 আয়াত 3টিতে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে সমস্ত জজেরা কোরআনের বিধান মতে, যারা আল্লাহ নাজিল করেছেন, বিচার কার্য সম্পাদন করে না, তারাই তো কাফের। আবার তাদেরকেই জালিম বলা হয়েছে, আর তাদেরকে বলা হয়েছে মুক্তমানা ফাসিক, নাস্তিক সমাজ। তো এই কোরআন এই জন্য এই পৃথিবীতে আসেনি যে আপনি শুধু আরবিতে পড়ে সওয়াব কামাবেন, যা আমাদের দেশের মৌলবীরা শুধু সওয়াবের জন্য এবং আরবে বিভিন্ন জায়গায় যে প্রতিযোগিতার জন্য তারা ধর্মশালা খুলেছে। মৌলবীরা জানে না এই কোরআনে কি লেখা রয়েছে। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 41 থেকে 47 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? তোমার আগেকাল সকল রাসূলগণের সাথেও ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে, কিন্তু সেসব উল্টো তাদের উপরে এসে পড়েছে, তাদের মধ্যে যারা তাদেরকে উপহাস করত আর যা নিয়ে ঠাট্টা করত। তুমি জিজ্ঞাসা করো একমাত্র রহমান ব্যতীত রাত এবং দিনকে কে তোমাদের জন্য নিয়ন্ত্রণ করে চলেছেন। কিন্তু ওরা সবাই যে নিজেদের রবের এই কোরআন থেকে বিমুখ হয়ে আছে। ওদের জন্য কে আরও দেবদেবতা, পীর আউলিয়া, আসলাফ এবং আকাবির রয়েছে আমি ব্যতীত? তারাই কি ওদেরকে রক্ষা করছে? তারা তো নিজেদের কোনো উপকার করতে সক্ষম নয়। আমার মোকাবিলায় কারোর পক্ষ থেকে তাদের জন্য সাহায্যকারী থাকবে না, বরং আমি তো ওদেরকে ভোগ সামগ্রী দান করেছি। ওদের পূর্বপুরুষদের কেউ আর একটা যুগ ওদের উপর দিয়ে কেটে যায়, এমনকি ওদের আয়ু বেড়ে যায়। মানুষেরা কি মোটেই দেখতে পায় না যে পৃথিবীর চারপাশ থেকে আমি কমিয়ে আনছি? এখন ওরা কি জয়লাভ করবে? তা আমি শেখ হাসিনাকে বলতে চাই, অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন, সাথে রেখেছেন কিছু গুন্ডা পান্ডা। মনে করবেন না যে আপনি আল্লাহকে কাবু করবেন, বরঞ্চ আপনাকে কাবু হতে হবে। আর আপনার জন্য পৃথিবী ছোট হয়ে গেছে। 75 বছর বয়স আপনার, আর আপনার অধীনে কখনো পিলখানার ঘটনা ঘটানো হচ্ছে, কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, আবার কখনো হলি আর্টিজেনের ঘটনা, কখনো 7 খুনের, আবার কখনো এই দেশের ক্ষুদে শিশুদের বুকে গুলি চালানো হচ্ছে, কখনো ব্রাহ্মণবাড়িয়ায়, তো আবার এখন বৃহত্তর কুমিল্লায়। 45 আয়াতে বলা হচ্ছে, তুমি বলো আমি যে তোমাদেরকে সতর্ক করছি সে তো অভিযোগেই।
বধিরগুলো তো কোনো ডাকই শুনতে পায় না যখন কেউ তাদেরকে সতর্কবাণী শোনাতে চায়। 46-এ বলা হচ্ছে, অথচ যখন তারা আমার আযাবের কিছুমাত্র টের পায় তখনই তারা আর্তনাদ করে উঠে বলে, হায় পোড়া কপাল আমাদের, আমরাই তো জালিম অপরাধী ছিলাম, এই কথাই সঠিক। আর 47-এ বলা হচ্ছে, আমি তো কিয়ামতের দিন তুলাদণ্ডে সবকিছু ঠিকভাবে রাখবো, কারোর উপরে কিছুমাত্র জুলুম করা হবে না, যদি সরিষার দানা পরিমাণও হয়, তবু যে আমি হিসেবে ধরব, হিসাব নিকাশের ব্যাপারে আমি তো যথেষ্ট। তো আজ যারা আমাদের দেশে ষড়যন্ত্র করে চলেছেন, হিন্দুত্ববাদকে পছন্দ করে এবং মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি এই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে দেশটিকে আপনারা যাচ্ছে তাই করে রেখে দিয়েছেন, মনে রাখবেন প্রতিটি কণার হিসাব দিতে হবে। প্রত্যেকটি রাসূল এই কোরআন নিয়ে এসেছেন। 57 নম্বর সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। আমি তো আমার সকল রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশ সহ পাঠিয়েছি আর তাদের সাথে লিখিত আল কিতাব, এই সংবিধান এবং ন্যায়দণ্ড নাজিল করেছি যেন লোকজন ন্যায়ের উপরে মজবুতভাবে কায়েম থাকতে পারে। দুঃখের ব্যাপার, 5 দশকের বাংলাদেশে ন্যায় কি জিনিস জাতি দেখেনি, কিন্তু জাতি দেখে এসেছে একের পর এক অন্যায়, অবিচার, গুম, খুন, হত্যা। এ দেশটি একসময় সুখে সমৃদ্ধিতে ছিল, কিন্তু এই দেশটি নষ্ট হয়ে গেছে সেই সকল লোকদের কারণে যারা এখানে দুর্নীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করেছে, দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে যদি আমরা দেখি তাহলে 16 নম্বর সূরা আন-নাহল এর 112 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, সেখানে বলা হচ্ছে আল্লাহ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন, যে জনপদটি একসময় সুখ শান্তিতে সমৃদ্ধ ছিল, চারদিক থেকে রুজি রোজগার সেখানে আসতো, কিন্তু সেখানকার লোকজন আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়ে যায়, ফলে আল্লাহ তাআলা তাদের কাজকর্মের দরুন তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেন। তো এই দেশেই একসময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি একসাথে বসে গল্প করত, আজ পারে না। শুধু দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মীদের কারণে। এই কোরআন প্রত্যেকটি রাসূল নিয়ে এসেছেন, কিন্তু প্রত্যেকটি রাসূলের সাথে হাসি তামাশা করা হয়েছে, ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদা 57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো শোনো, যারা তোমাদের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা এবং খেলার মতো গণ্য করে, যাদেরকে লিখিত সংবিধান দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে আর কাফেরগুলোকেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলারই তাকওয়া অর্জন করো। হিন্দুত্ববাদের জন্য বিশাল একটি দেশ রয়েছে হিন্দুস্তান, আর আমাদের দেশের 92% মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি মিলে তারা পারছে না এখানে ভ্রাতৃত্ব কায়েম করতে। এই কোরআন প্রত্যেকটি মানুষের জন্য, সে হিন্দু হোক কিংবা বৌদ্ধ, শিখ হোক অথবা জৈন, মুসলমান শিয়া হোক কিংবা মুসলমান সুন্নি, মুসলমান সালাফি হোক কিংবা মুসলিম, অ্যাথিস্ট হোক কিংবা কমিউনিস্ট, ইগনোরিস্ট হোক কিংবা ইহুদি বা খ্রিস্টান, সকলের জন্য এই কোরআন। কিন্তু যখন মুসলমান সমাজ আমাদের গ্রন্থ আমাদের গ্রন্থ আমাদের গ্রন্থ করে চলেছে, তো এরাই সবচেয়ে বেশি কোরআনের সাথে তামাশা করে চলেছে। সৌদি আরবে বলেন, ইরানে বলেন, পাকিস্তানে বলেন, বাংলাদেশে বলেন, এরা রব্বানি তন্ত্রকে একপাশে রেখে দিয়ে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মোল্লাতন্ত্রকে প্রাধান্য দিচ্ছে। অথচ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন।
তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন, সুতরাং তোমরা ইব্রাহিমের সরল সহজ সত্য সনাতন জীবন ব্যবস্থায় মেনে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছে শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না মোটেই। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হয়ে যাবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির আজ যারা রয়েছে এদেরকে আমরা দেখতে পাচ্ছি, কেউ ইহুদিদের সাথে চলে গেছে, কেউ খ্রিস্টানদের সাথে চলে গেছে, আবার কেউ হিন্দুত্ববাদের সাথে চলে গেছে। তো তাদের দিয়ে এই দেশে অন্তত ইসলাম প্রতিষ্ঠা তো বাদই দেন, কখনো এই দেশে শান্তি অন্তত আসবে না। আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে শান্তি দিতেই পারে না, এবং যারা এই দুটি দলের সাথে সম্পৃক্ত হয়ে চলেছে। আজ ঢাকা ইউনিভার্সিটি থেকে কি বলা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটির সেই লেখক ভট্টাচার্য বলছে যে এই পূজা মণ্ডপে কোরআন রেখেছে জামাত শিবির এবং বিএনপির চক্রান্তে, এদের কারণে এখানে রাখা হয়েছে, এদেরকেও রেখেছে। তো এই ধরনের অপবাদ একে অপরকে দিয়ে চলেছে। 5 দশকের বাংলাদেশে যারা কোরআন নিয়ে তামাশা করছেন, ইসলাম নিয়ে তামাশা করছেন, নবী রাসূলদের নিয়ে, আল্লাহকে নিয়ে, আমি অন্তত তাদের থেকে দায় মুক্ত। পরকালে আমি আপনাদের সকলকে সাক্ষী করতে চাই, আমি কখনো এমন লোকদের সাপোর্টই করতে পারি না যারা আল্লাহ তাআলার বিধান নিয়ে তামাশা করে। আর বিশেষ করে আমার দেশের মৌলবাদ, যাদের এক একজনের এক একটি স্টেশন রয়েছে, যারা ইসলামের জন্য এক হবে না কখনো। মুখে তারা ইসলাম ইসলাম করে চলেছে, মূলত তারা সবাই নিজ নিজ ফিরকাকে, পার্টিকে, মাসলাককে, মাযহাবকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। জামাত শিবির মওদুদি পন্থাকে, উলামায়ে দেওবান, কওমি, এরা সবাই তাদের আকাবির এবং আসলাফের মতবাদকে, তাবলিগি জামাতে সাদ গ্রুপ বলেন, জুবায়ের গ্রুপ বলেন, ইলিয়াস আত্তার গ্রুপ বলেন, এরা সবাই নিজেদের আসলাফদের সিস্টেমকে এদেশে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। হানাফি সমাজ হানাফিয়াতকে, শাফি, মালিকি, হাম্বলি সমাজ তারা তাদের নিজস্ব থটকে ইস্টাবলিশ করার ক্ষেত্রে কাজ করে চলেছে। ইসলাম কমপ্লিটলি এই কোরআনে রয়েছে, আর এর প্র্যাকটিস রয়েছে মসজিদুল হারামে। কোরআন সংবিধান, মসজিদুল হারাম সংসদ। তো আপনি মুসলিম হয়ে যতদিন এই দুটি জিনিসকে না মানবেন, ততদিন আপনাকে জানতে হবে আপনি পথভ্রষ্টতার ভিতরে হাবুডুবু খাচ্ছেন। এক এক মৌলবী আমাদের দেশে এক এক ধরনের ওয়াজ করছে। কেউ সার্কাস দেখাচ্ছে, কেউ গলা সুর বিক্রি করছে, কেউ নাটকের সিরিয়াল বলছে, কেউ গান গেয়ে চলেছে, আবার কেউ বিভিন্ন ডায়লগ দিয়ে চলেছে। একটু চিন্তা করে দেখুন, এই দেশের মৌলবী সমাজ যদি ইসলাম প্রিয় হতো তাহলে তারা এক হতো, আর তারা এক হলে এই সংসদ তাদের হাতেই থাকতো। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশাপ এদের উপরে যে এরা সংসদে যেতে পারে না, শুধু নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে পারে। আর এদেরই কারণে আজ এদেশে কিছু সংখ্যক নাস্তিক তারা কোরআনের সাথে অবমাননা করে চলেছে, ইসলামের সাথে, নবী রাসূলদের সাথে, আল্লাহ তাআলার সাথে। অথচ 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতার পথই দেখায়, আর মুমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করে চলেছে, তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। তো এই মৌলবী সমাজ এই কোরআনের আয়াত থেকে আমাদের জানতে হবে যে এরা মসজিদুল হারামকে নিয়েও মিথ্যাচার করে। তারাই বলে যে সেখানে 365টি
অথবা 360টি মূর্তি ছিল। অথচ কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা আল্লাহ তৈরি করেছেন সেটি মক্কার সাথেই রয়েছে, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। আল্লাহ বলছেন মুবারক, আর এই মৌলবী সমাজ বলছে 360টি মূর্তি ছিল। যার কারণে আজ এই মণ্ডপে কখনো কোরআন পাওয়া যাচ্ছে, মসজিদে কখনো অন্যরা এসে টয়লেট করে চলে যাচ্ছে, আবার ইসকনের কিছু সদস্যরা মৌলবীদের মারা শুরু করেছে। তো দেশটি চলে গেছে আজ হিন্দুত্ববাদের হাতে। দিল্লির দাসখতের অধীনে আজ শেখ হাসিনা। যারা ষড়যন্ত্র করে চলেছেন, পরকালে আপনাদের সকলের সাথে আমারও দেখা হবে, কিন্তু আমি আপনাদের কারোর সাথে অন্তত নেই, যতক্ষণ আপনারা রব্বানী তন্ত্রের দিকে ফেরত না আসবেন। এই রব্বানী তন্ত্র আমি মেনে অন্তত এই পৃথিবীতে তো শান্তিতে রয়েছি। এই বিএনপি আর এই আওয়ামী লীগ এরা একে অপরকে হিংসা এবং ঘৃণা শিক্ষা দিচ্ছে। এদের ভিতরে, আওয়ামী লীগের ভিতরে 99 জন শতকরা এমন দুর্নীতিবাজ আমরা দেখতে পাচ্ছি, আর বিএনপির ভিতরে শতকরা 98 জন আমরা দেখে নিয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এরা সবাই দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। এদের অধীনে কোরআনের সাথে তো অবমাননা হবেই। এদের অধীনেই এদেশে রক্তপাত একের পর এক ঘটানো হচ্ছে। এদের অধীনেই এই মৌলবী সমাজকে একের পর এক ধরে এদেরকে জেলে দেওয়া হচ্ছে, কারণ এরাও জানে এই মৌলবী সমাজ দিয়ে কিছুই হবে না। এই দেশে জনগণকে রাস্তায় নামিয়ে ছাড়ে এই মৌলবী সমাজ। যারা ইচ্ছা করলে যদি এক হয়ে যেত, তাহলে এই সংসদ এই মৌলবীদের হাতে থাকতো, কিন্তু কিয়ামত পর্যন্ত এই মৌলবী সমাজ অন্তত এক হবে না। এটি আমি আপনাদের সকলকে বলে চলেছি। আল্লাহ আমাদের সবাইকে নিজ নিজভাবে এই কোরআন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। এই কোরআন আপনি আপনার বডিতে ফিট করুন, আর ছেড়ে দেন ওই মৌলবী সমাজকে যে আপনাকে পৃথক করেছে, তাও কোরআনের নামে। আজ আপনি আমি ঠিক হয়ে গেলে হিন্দু ভাই বোনদের জন্য এই কোরআন। আমি সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো, আপনারা হিন্দুত্ববাদকে, ইসকনকে এবং খুনি মোদিকে একপাশে রেখে কোরআনকে পড়ুন। যেভাবে ভাই গিরিশচন্দ্র সেন মুসলমান সমাজকে এই কোরআন পড়ার জন্য বাংলা ভাষায় সবচেয়ে বড় অবদান রেখে গেছেন। তিনি প্রকাশ করতে পারেননি কখনো তার সে আরবি নামটি, যার বাংলা অনুবাদ তিনি বলে গেছেন তিনি হলেন করুণাময়ের দাস, যার আরবি হলো আব্দুর রহমান। কোরআন হাতে নিলে কোরআনের সাথে অবমাননা হয় না। কোরআনকে খুলতে হবে, কোরআন পড়তে হবে। প্রত্যেকটি মানুষের জন্য এই কোরআনের 5টি দাবি রয়েছে। এই কোরআনকে প্রথমে আপনাকে মানতে হবে, তারপরে কোরআনের ভাষায় কোরআনকে পড়তে হবে, তারপর নিজ ভাষায় কোরআনকে জানতে হবে, তারপরে সেই কোরআনের নির্দেশ মতে জীবন কাটাতে হবে, আর সর্বশেষ হলো এই কোরআনকেই প্রচার প্রসার করতে হবে। বিশ্বের সবচেয়ে বড় ইজতেমা হয় এই টঙ্গীর মাঠে, কিন্তু সেখানে এই কোরআনের কথা হয় না। সেখান থেকে এই কোরআন প্রচারও হয় না, প্রসারও হয় না। কিন্তু ভারতের লেখকের লেখা একটি গ্রন্থ, যার নাম আগে ছিল তাবলিগে নিসাব, এখন ফাজাইলে আমল, সেটি প্রচার প্রসার হয়। এরপরের বিশ্বের সবচেয়ে বড় ইজতেমা হয় পাকিস্তানে। সেই ইলিয়াস আত্তার, ইলিয়াস কাদরি, যার উপাধি হচ্ছে সাগে মদিনা, সাগে মদিনার অর্থ হচ্ছে মদিনার কুকুর, সেই ইলিয়াস আত্তারের অনুসারীরা আমাদের দেশে চট্টগ্রামে সবচেয়ে বেশি। কোরআনকে হাতে নিতে এরা রাজি না, কিন্তু এরা নিজেদেরকে মুসলমান সুন্নি, আবার কেউ মুসলমান দেওবন্দি, আবার কেউ মুসলমান বেরেলভি, আবার কেউ মুসলমান জামাত শিবির, আবার কেউ মুসলমান হানাফি, এই সব বলতে এরা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কেউ নিজেদেরকে বলছে আমরা মুসলমান শিয়া, কেউ বলছে আমরা
মুসলমান আহমাদি কাদিয়ানি, কেউ বলছে আমরা মুসলমান সালাফি। কিন্তু কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাই আসুন আমরা সবাই, যারা আমরা বাংলাদেশি রয়েছি, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, আস্তিক এবং নাস্তিক সবাই মিলেমিশে থাকি। ইবাদতের যত ঘর রয়েছে এগুলি সব আল্লাহ তাআলার জন্য। সেটি আমরা কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর একটি বিশেষ আয়াত থেকে আমরা জানব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যত মন্দির রয়েছে, মসজিদ রয়েছে, সেনাগগ রয়েছে, প্যাগোডা রয়েছে, জামাতখানা রয়েছে, মির্জারা রয়েছে, ইমামবাড়ি রয়েছে, গির্জা রয়েছে, এগুলি সব আল্লাহ তাআলা 22 নম্বর সূরা আল হজের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন। তাদেরকে, যাদেরকে নিজেদের বাস্তবিকতা থেকে তাড়িয়ে দেওয়া হয় অকারণে, বিনা দোষে, এছাড়া আর তো কিছুই নয়, তারা বলে আল্লাহ তাআলাই যে আমাদের রব। আল্লাহ যদি এক দলকে দিয়ে আর এক দল মানুষকে শায়েস্তা না করতেন, তাহলে যত মন্দির, গির্জা, সেনাগগ এবং মসজিদ রয়েছে, যেখানে আল্লাহ তাআলার নাম খুব বেশি পরিমাণ জিকির করা দরকার, এসব ধ্বংস তথা মিসমার করে ফেলা হবে। আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন যে নাকি আল্লাহ তাআলাকে সাহায্য করবে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী। আজ আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে। 3 লক্ষ মসজিদ সব আলাদা আলাদা মতবাদে দাঁড়িয়ে আছে। আমাদের দেশে শত শত হাজার হাজার কি রয়েছে, প্যাগোডা রয়েছে, মন্দির রয়েছে, সেগুলিও আলাদা আলাদাভাবে চালানো হচ্ছে। আর পিছন থেকে ইন্ধন দিচ্ছে সেই সকল দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, মৌলবী সমাজ এবং পলিটিশিয়ান সমাজ, যার কারণে সাধারণ জনগণ কখনো মন্দির জ্বালাচ্ছে, কখনো মসজিদ ভাঙছে। এইভাবে চলে আসছে সেই ইংরেজদের দেওয়া আর ইংরেজদের শেখানো ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যম দিয়ে বিভেদ নীতি। আসুন আমরা এগুলি সব ভুলে যেয়ে একসাথে আমরা এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মান দিয়েছি। তো আমরা সম্মানের সাথে সবাই বসবাস করি, আর যে যেভাবে ইবাদতের পন্থা তৈরি করে নিয়েছেন তাতে আমরা কেউ যেন বাধা না দিই। আর ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মসজিদুল হারাম নিয়ে, নবী রাসূলদের নিয়ে, আল্লাহকে নিয়ে যেন তামাশা না করি। যারা করে চলেছেন, যারা করেছেন, যারা করবেন, এদের কারোর সাথে আমার অন্তত কোনো সম্পর্ক নেই। কারণ পরকালে আমি আল্লাহ তাআলার থেকে এই পানা চাই, এই কালে যেন আমরা যারা মুসলিম রয়েছি এই সকল লোকদের সাথে পরকালে না উঠি, যারা কোরআন নিয়ে অবমাননা করবে, যারা ইসলাম নিয়ে অবমাননা করবে, যারা আল্লাহকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এই কোরআনের নিয়ম নীতিতে নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।